হ্যাঁ এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্টারভিউ হ্যাঁ হচ্ছে, হ্যাঁ আমরা পেয়েছি রেখাকে। রেখা, তোমার পুরো নাম? আমার নাম রেখা দাস। তোমার ইন্টারভিউ ছিল আজকে, হ্যাঁ, একটু যদি বিস্তারিত বলো, মানে প্রথম থেকে কি কি তখন বলো। আমি ঢুকলাম তো আমাকে একজন কনস্টেবল গেট খুলে দিল। আমি বললাম যে আমি কি ভিতরে আসতে পারি? তো বললো হ্যাঁ আসতে। তো এবার আমি ঢুকে বললাম যে নমস্কার ম্যাম, নমস্কার স্যার। কজন মেম্বার ছিল? 6-7 জন ছিল, একজন মহিলা ছিল, বাকি সব তারপরে? মেয়ে ছিল। তো আমি ঢোকার পর বললাম নমস্কার ম্যাম, যাবে তার তারপরে বললো বস। এবার বললাম যে ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ স্যার বলে বসে পড়লাম। তারপরে আমাকে জিজ্ঞেস করছে যে আহ, কি জিজ্ঞেস করলো ফার্স্ট কোশ্চেন আমি ভুলে গেছি। ও, তুমি কেন পুলিশ হতে চাও? তাই বললাম যে পুলিশই এমন একটা সংস্থা যেটা আইন শৃঙ্খলা মেনে মানুষের সহায়তা করে। তো আমিও এরকম মানুষের সহায়তা করতে চাই এবং পাশাপাশি আমার পরিবারকেও আর্থিকভাবে সহায়তা করতে চাই বলে আমি পুলিশ হতে চাই। তারপর বলছে যে তোমার কি খবর পড়া হয় বা খবর দেখা হয়? বলছি মাঝে মধ্যে খুব কম। বলছে খবরে যে পুলিশকে এরকম বাজে গন্ধ করা হয়, পুলিশের নামে এত অ্যালিগেশন, তোমার কি মনে হয়? আমি বললাম যে আমি তো কোনোদিন সচক্ষে দেখিনি তা পুলিশে। আমি যতদূর দেখেছি যে পুলিশ মানুষের সহায়তাই করে, পুলিশের কোনো আর খারাপ কিছু কাজ না হতে আমার পারে, চোখে অভিনেত্রী হয়ে পড়েনি। যাবো। বলছে তাহলে এত মানুষ যে বলে, এত গ্যারেন্টি সিরিয়াস মানুষ হয়েছে। সবাইকে মিথ্যে কথা বলে, কি করে? আমার এটা আমার অভিনেত্রী জানা নেই, আমি কোনোদিন দেখিনি, যেটা আমি দেখিনি সেটা বিশ্বাস করি। কি সব বললো বললো যে ধরো তুমি রাস্তায় বেরিয়েছো, দুটো ছেলে তোমাকে খুব ডিস্টার্ব করছে, তোমার হাতে মোবাইল আছে, তখন তুমি কি বলো? আমি বললাম যে প্রথমত আমি ওটা ভিডিও রেকর্ড করে পুলিশের কাছে যেমন বলছে, তুমি রাস্তায় রেকর্ড করবে? আমি বলছি, তাহলে স্যার আমি 100 নম্বরে ফোন করে পুলিশকে ডাকবো। বলছে তখন তুমি ডাকার সুযোগ নেই, রাস্তার মাঝখানে তুমি কি করে ডাকবে? আমি বলছি, তাহলে রাস্তায় যদি হয় তাহলে আমি ট্রাফিক ট্রাফিক পুলিশের কাছে গিয়ে বিষয়টা জানাবো। বললো ঠিক আছে। তারপরে আমাকে বললো যে তোমার কি কোয়ালিফিকেশন মাধ্যমিক? আমি বললাম না, এইচএস আছে, আইটিআই আছে, আর আমার সিভিল ডিফেন্স আছে। বললো যে আইটিআই কি? সে আমি বললাম যে ফিটারে। তারপর বলছে সিভিল ডিফেন্স। আমি বলছি গ্যাপ 2023 সরি 2023 সালে তো। তো বললো ঠিক আছে। আর কি করেছিল আমি ওকে কিসের উপরে ফোন করছিল? কিচ্ছু না, সব কোন ডিস্ট্রিক্ট থেকে? তাহলে ডিস্ট্রিক্টের উপরে কিছু জিজ্ঞেস করেছিল? আচ্ছা, আর মোটামুটি আমরা এখানে সিচুয়েশন বেসিস। যে কজনকে জিজ্ঞেস করছি, আমরা দেখছি সবাইকে সিচুয়েশন বেস করছেন। সিচুয়েশন বেশি জিজ্ঞেস করেছে ওখানে জিজ্ঞেস করছেন। মোটামুটি। সবাইকে ট্র্যাপে ফেলার চেষ্টা করা হচ্ছে যাতে পুলিশের নামে উল্টোপাল্টা কেউ বলে। আর কিন্তু আমার মনে হয় যে কেউ বলো না প্লিজ, পুলিশের নামে উল্টোপাল্টা বললো নাম্বার দেবে না। না, এরকম ব্যাপার নয়। মানে অ্যাকচুয়ালি দেখো, আমরা মক ইন্টারভিউ নিয়েছিলাম। হ্যাঁ, তো সেখানে এই যে পুলিশের যে বদনাম যে বিষয়টা সবাই বলছে, এই বিষয়টা আমরা স্টুডেন্টদের এরকম বলেছি যে ভালো মানুষ খারাপ মানুষ তো সব ডিপার্টমেন্টেই আছে, বাট যেহেতু পুলিশের জব একটা ইউনিফর্ম জব, তাই সেই কারণে পুলিশকে আলাদা করে শনাক্ত করা যায়, মানুষের চোখে পড়ে। এবং ভালো খারাপ দুটোই থাকে, তবে আমরা যখন ডিপার্টমেন্টে আছি, আমাদের কর্তব্য হবে দাদাকে ফোন করো, দাদাকে ফোন করো। আমার ফোনটা দেখো তো, ওর কাছে আছে। ধরো তোমাকে কিছু কাজ করেছো এবং পরে সেটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে এবং তোমাকে অনেক অভিজ্ঞতার শিকার হতে হয়েছে, তখন তুমি কি করবে? আমি বলেছিলাম যে কখনো আমি ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, সে আমাকে যা আদেশ দেবে সেই অনুযায়ী। এখানে ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের ইন্টারভিউ চলছে আজকে, কালকে থেকে মেল মানে ছেলেদের ইন্টারভিউ শুরু হবে। দুজন ক্যান্ডিডেটকে পেয়েছি আমি, যাদের ইন্টারভিউ হয়েছে এখনই। একটু ওদের নাম জিজ্ঞেস করবো। আমার নাম দীপা। কিরকম হয়েছে তোমার ইন্টারভিউ? মোটামুটি ভালো হয়েছে, এবার বাকিটা পরে। একটু পুরো প্রসিডিওরটা যদি বলো, মানে প্রথম থেকে টিভি কিরকম কি হলো। প্রথমে তো নিয়ে গেল ওনারা সিরিয়াল ওয়াইজ, আমাদের নাম নাম জিজ্ঞাসা করে সিগনেচার করালো। তারপরে আমাদের ভেতরে নিয়ে গিয়ে আমাদের আরো ডকুমেন্ট ভেরিফিকেশন করা ছিল, ওটা করলো। তারপরে আমাদের ডকুমেন্টসে কি কি দেখলো? ডকুমেন্টস আমরা যেইগুলো আপলোড করেছিলাম মাঠের অ্যাডমিট বেরোনোর আগে, সেগুলো তো পুরোপুরি দেখা হলো। আর কাস্ট সার্টিফিকেট? হ্যাঁ, সমস্ত সমস্ত কিছু যা যা আপলোড করেছিলাম আমরা সেই সব তোমার কিছু। কি কোনো কাস্ট সার্টিফিকেট ছিল? এটা তো বলাটা নিষেধ তো, আচ্ছা, ঠিক আছে, অসুবিধা ডকুমেন্টের নেই। হ্যাঁ সমস্ত কিছু তো হ্যাঁ, না বলাটাই ভালো। ঠিক আছে ঠিক আছে। আর তারপরে আমাদের ইন্টারভিউ রুমে ওখানে গিয়ে বসালো, তারপরে সবার পরপর হলো। আমারটা গেলাম, আমি গিয়ে ওনাদেরকে নমস্কার নমস্কার জানালাম, গিয়ে প্রথম বোর্ডে পারমিশন। কতজন ছিল? বোর্ডে টোটাল 5 জন। কোনো ম্যাডাম ছিল? একজন ম্যাডাম ছিল। আচ্ছা, তারপরে তুমি গ্রিট করলে, তারপরে? তারপরে ওনারা আমাকে বসতে বললো, আমার নাম জিজ্ঞাসা করলো, তারপরে আমার বাড়িতে কে কে আছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করলো, এবং বেশিরভাগই সিচুয়েশন বেস কোয়েশ্চেন।
কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন? আমি পুলিশ হতে চাই কেন, তারপরে জিজ্ঞাসা করেছিল আমার বাড়িতে কে কে আছে, তারপরে আমাদের ভাটপাড়াতে মাঝে মাঝে যে সমস্যা হয়ে থাকে সেই সমস্যাটা সম্পর্কে ওনারা আমার মতামত জানতে চেয়েছিলেন। তারপরে জিজ্ঞাসা করেছিলেন যে পুলিশের কি কি কাজ, আচ্ছা, ওনারা খুব পোলাইট সব কিছু জিজ্ঞাসা কত করেছেন। আর তো আর মানে কোন সাবজেক্টের উপরে কিছু জিজ্ঞেস করেছিলেন? ডিস্ট্রিক্ট থেকে? ডিস্ট্রিক্ট থেকেও কিছু জিজ্ঞাসা করেনি। আচ্ছা, ঠিক আছে। তাহলে কতক্ষণ ধরে ইন্টারভিউটা চলেছিল? আমার যতদূর মনে হয় 4 থেকে 5 দিন। আচ্ছা, আর আপনি মানে কতজনকে আজকে দেখলেন, যে সকালে কতজনকে ডেকেছে মোটামুটি? এখন 120 আর ভেতরে কতগুলো টেবিল আছে, মানে কটা বোর্ড আছে আর কি ইন্টারভিউ এর জন্য? টেবিল 4টে মতো টেবিল ছিল। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। Thank you. বেঙ্গল গ্রুপ আপনার সফলতা কামনা করি। আরেকজন ক্যান্ডিডেট আছে, আপনার নামটা একটু বলবেন? আমার নাম শুভ রাজা। হ্যাঁ, আপনার কেমন ইন্টারভিউ হয়েছে? মোটামুটি ভালো হয়েছে। আচ্ছা, আপনার বোর্ডে কতজন মেম্বার ছিল? আমার ওই 4 থেকে 5 জন। কোনো ম্যাডাম? হ্যাঁ, একদম ম্যাডাম। আচ্ছা, আপনাকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করে? আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে আমি পুলিশ কেন হতে চাই, বা এই কাজে মানে কি বলবো ওই মানে পুলিশ সম্বন্ধে সবার কেমন ধারণা আছে, এই কোয়েশ্চেন গুলোই আমাকে করেছে। আচ্ছা, আর জিকে বা জেনারেল স্টাডিজ থেকে? না, আমাকে পুরোটাই সিচুয়েশন বেস কোয়েশ্চেন করেছিল, আর এসব মানে বাকি সাবজেক্টের উপর ঠিক আছে, আপনাকে ডিস্ট্রিক্ট থেকে কোনো প্রশ্ন নেই? না আমাকে পুলিশের পোস্ট সম্বন্ধে বা এইসব কিছু সম্বন্ধে? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তোমরা যারা কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ইন্টারভিউ দিচ্ছ বা এই লাইভ এক্সপিরিয়েন্সগুলো দেখছো, সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাক্সিমামই কিন্তু সিচুয়েশন বেস কোশ্চেন করছে। অর্থাৎ জিকের কোশ্চেন নেই বললেই হয়, ম্যাক্সিমাম কোশ্চেন আজকে সিচুয়েশন বেসই এসেছে। এবং এই সিচুয়েশন বেসের কোনো গদে বাঁধা উত্তর তো হয় না, কিন্তু তথাপি বেঙ্গল গুরুকুলের যে মক টেস্টের মক ইন্টারভিউয়ের ওয়ার্কশপ হয়েছিল, সেখানে কিন্তু আমরা তোমাদের এই সেম সিচুয়েশন বেস কোশ্চেনগুলোই ধরেছিলাম। এবং তোমরা পুরোনো ভিডিওগুলোতে গেলে দেখতে পাবে যে ইন্টারভিউ হওয়ার পরে এরকম বলছি না, এটা অলরেডি আমরা আগেই কিন্তু আপলোড করেছি ইন্টারভিউ হওয়ার আগে, যেখানে দেখবে যে সেম সিচুয়েশন বেস কোশ্চেনগুলোই আমরা করেছি। তো কি কি সিচুয়েশন বেস কোশ্চেন হতে পারে তার একটা কমপ্লিট নোট বেঙ্গল গুরুকুল বানিয়েছে। যদি কেউ অ্যাভেল করতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টসে আমাদের সঙ্গে যোগাযোগ করো। এবং এই যে তোমাদের ইন্টারভিউয়ের ভিডিওটা, এখানের পিন কমেন্টে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দিচ্ছি মক ইন্টারভিউয়ের প্রিপারেশনের জন্য। যে কোনো কোয়ারিজের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে পিন কমেন্টে আমাদেরকে জানাও। এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পেজটা ফলো করে রাখো, যাতে এই ডাব্লিউবিপি বা যে কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির সমস্ত তথ্য তোমরা সর্বাগ্রে পেয়ে যাও। ধন্যবাদ।